17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর 300 ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। আমাদের হৃদয়ে বাস করতে আমাদের নেতা আমাদের তারেক রহমান, তিনি আগামী দিনের গণতন্ত্রের মূল নায়ক হবেন এবং আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ যে ইলেকশন হবে, সেই ইলেকশনে আমাদের জাতীয়তাবাদী দল যদি বিজয় হয়, সেই বিজয়ের নেতৃত্ব দেবেন আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমনকি তাকে স্বাগত জানাতে একদিন আগেই 300 ফিটের সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আসবে এবং ইনসাফের রাজনীতি ইনশাল্লাহ শুরু হবে। মানুষের জনগণের রাজনীতি। তারেক রহমানের একটাই বার্তা, আমাদের ক্ষমতার একটাই উৎস, সে হলো জনগণ, জনগণ এবং জনগণ। সকাল থেকেই কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শন করতে আসছেন। অনেকেই সমাবেশের আগের রাতেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এদিকে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম গাড়ি করে দফায় দফায় পুরো সমাবেশ স্থল এলাকা পরিদর্শন করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে। দেশে একটি গণতন্ত্র ফিরে আসি এবং সেটি আমাদের মহান নেতা তারেক রহমানের হাত ধরে এই গণতন্ত্র পুনর্বাসিত হবে, আমাদের এই প্রত্যাশা। সারা বাংলাদেশের মানুষ আজকে 18 বছর অপেক্ষা করছেন তারেক সাহেব কখন বাংলাদেশে আসবেন। আমরা অন্তর দিয়ে তাকে আগামীকালকে বরণ করব। উনি এখানে এসে দেশ এবং দেশের কল্যাণের জন্য কাজ করবেন, আমি এই আশা ব্যক্ত করি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। জায়েদ হোসেন মিশু, ডেইলি সান।